নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে আবেদন চলছে পুরোপুরি সরকারি চাকরিতে এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 2 জানুয়ারি 2025 থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 31 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। এই নিয়োগটি শিক্ষা পর্ষদে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে। তো চাইলে অবশ্যই যারা যোগ্য প্রার্থী ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানাতে চলছি। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স, সেই বয়সটা 31 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। তবে তোমাদের বয়স অবশ্যই মিনিমাম 18+ তোমাদের থাকতেই হবে। এখানে বিভিন্ন পদে বিভিন্ন বয়সের কথা উল্লেখ করা আছে, সেটা আমি একটু পরেই তোমাদের ক্লিয়ার করে দেবো। অবশ্যই তোমাদের 18+ বয়স থাকতে হচ্ছে। 31 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী বয়সটি ধরা হবে এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে যারা SC ST 5 বছর, OBC 3 বছর, PWBD প্রার্থী যারা ইউআর তারা 10 বছর, PWD OBC প্রার্থী হলে 13 বছর এবং PWBD SC ST হলে 15 বছরের ছাড় কিন্তু থাকছে প্রত্যেকটা পদের ক্ষেত্রেই। মিনিমাম 18 বছর বয়স থাকতে হবে। 31/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস এবং শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কি বলা আছে এই বিষয় নিয়ে আমরা দেখে নিচ্ছি। প্রথমে যেটা গ্রুপ বি পদ, সুপারিনটেন্ডেন্ট। গ্রুপ বি পদে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন হলেই তোমরা এই গ্রুপ বি পদে অ্যাপ্লাই করতে পারো। গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই গ্র্যাজুয়েশনের পাশাপাশি তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হচ্ছে, কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, যে কোনো পার্সেন্টেজে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ একটি গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে একটি লেভেল 6 বেতন তোমাদের দেওয়া হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকতে হচ্ছে। ম্যাক্সিমাম বয়স 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এবং জানিয়ে রাখি, SC ST 5 বছর অর্থাৎ তারা 35 পর্যন্ত অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে। OBC হলে 3 বছর অর্থাৎ তারা 33 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছে। তো আশা করি যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো পুরোপুরি স্থায়ী পদে এবং গুরুত্বপূর্ণ পদ, এবং জানিয়ে রাখি পুরোপুরি সরকারি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দুটি পরীক্ষা দিতে হবে। প্রথমে থাকবে Tier 1 এবং Tier 2। Tier 1 যে পরীক্ষা থাকছে MCQ টাইপের তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, যেটা প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষা যে সকল প্রার্থী পাস করবে তারা Tier 2 অর্থাৎ মেন পরীক্ষার জন্য ডাক পাবে। প্রথম পরীক্ষা MCQ টাইপের পরীক্ষা হবে এবং পরবর্তী যে পরীক্ষাটা থাকছে মেন পরীক্ষা, সেই পরীক্ষা লিখে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ ডেসক্রিপ্ট টাইপের পরীক্ষা হবে। সেখানে কোনো অপশন তোমরা পাবে না, ওএমআর বেস তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। তো এই দুটি পরীক্ষার মাধ্যমে এই পদে নিয়োগ করা হচ্ছে এবং অবশ্যই তোমাদের টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে মিনিটে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা তোমাদের থাকতে হবে ইংলিশে, আর হিন্দিতেও 35টি ওয়ার্ড তোলার দক্ষতা। যে কোনো একটি হলেই তোমরা এখান থেকে কোয়ালিফাই করতে পারবে। এটা শুধুমাত্র কোয়ালিফাই ইন নেচারের জন্য, এখানে কোনো নাম্বার যোগ হবে না, কম্পিউটারের কোনো নাম্বার কিন্তু যোগ হচ্ছে না। এরপরের যে পদ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। সিম্পল উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। এবং টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে ইংলিশে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা অথবা হিন্দিতে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা। যে কোনো একটি হলে তোমরা এখান থেকে কোয়ালিফাই করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। বয়স থাকতে হচ্ছে এই পদের ক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে। একটি মাত্র পরীক্ষা দিতে হচ্ছে MCQ টাইপের পিলি পরীক্ষা, এবং আরেকটি থাকছে হচ্ছে তোমাদের টাইপিং স্পিড টেস্ট, যেখানে ইংলিশে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা আর হিন্দিতে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা। যে কোনো একটি থাকলেই তোমরা এখান থেকে কোয়ালিফাই করতে পারো। এই সিলেকশন পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে, যারা SC ST PWBD প্রার্থী এবং উমেন যারা ফিমেল প্রার্থী, তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, তারা একদম বিনামূল্যেই অ্যাপ্লাই করতে পারে। SC ST PWBD প্রার্থী, এক্স সার্ভিসম্যান এবং উমেন অর্থাৎ মেয়েরা যে কোনো কাজ থেকে অ্যাপ্লাই করতে পারে, তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না। পাশাপাশি যারা UR OBC EWS তাদের ক্ষেত্রে 800 টাকা, তাদের ক্ষেত্রে 800 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে।
SC ST এবং উমেন হলে তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে আবেদন বর্তমানে চলছে 31শে জানুয়ারির মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাইটি তোমরা করতে পারো। এবং পরীক্ষার পুরো সিলেবাসগুলো এখানে উল্লেখ করা আছে। গ্রুপ বির যে পদ তোমরা দেখতে পেলে, সেই গ্রুপ বি পদের ক্ষেত্রে যে পরীক্ষা থাকছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30টি প্রশ্ন 90 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। এবং কোন কোন বিষয়ের উপর প্রশ্ন থাকবে এই প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে, একবার অবশ্যই দেখে নেবে। এরপরে জেনারেল মেন্টাল এবিলিটি, জেনারেল ইন্টেলিজেন্স, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি, এখান থেকে 30টি প্রশ্ন 90-এর মধ্যে পরীক্ষা থাকছে, অর্থাৎ 90-এর মধ্যে তোমাদের প্রশ্ন থাকবে। কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, কোন কোন বিষয় থেকে কোশ্চেন হবে পুরোপুরি এখানে উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছ এরিথমেটিক্যাল নিউমেরিক্যাল এবিলিটি থেকে থাকছে 30টি প্রশ্ন 90-এর মধ্যে। এবং কোন কোন বিষয়ে প্রশ্ন থাকবে, কোন কোন বিষয় থেকে প্রশ্ন দেওয়া হবে, প্রত্যেকটা বিষয়ে পুরো সিলেবাস এখানে উল্লেখ করা আছে। যারা অ্যাপ্লাই করতে চাও বা পরীক্ষায় বসতে চাও অবশ্যই তোমরা একবার দেখে নেবে, প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে। পাশাপাশি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কি কি থাকবে, কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করা আছে, অবশ্যই একবার দেখে নেবে। এই বিষয়গুলো জানা অত্যন্ত দরকার যারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে। নোটিশটি একবার দেখে নেবে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা জানাতে পারো, অবশ্যই আমি ডিটেলস ভিডিও করে তোমাদের জানাবো। এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যেখানে 2 ঘন্টার একটি পরীক্ষা হবে, 100টি প্রশ্ন 300 নম্বরের পরীক্ষা থাকছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। কোন কোন বিষয়ে পরীক্ষা হচ্ছে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে জেনারেল নলেজ থেকে শুরু করে জেনারেল হিন্দি অথবা ইংলিশ, পাশাপাশি বেসিক কম্পিউটার নলেজ এবং রিজনিং, এই সমস্ত বিষয়ের উপর পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। 100টি প্রশ্ন 300-র মধ্যে পরীক্ষা, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। 2 ঘন্টার একটি পরীক্ষা দিতে হচ্ছে এবং পরীক্ষার প্রশ্নপত্র হিন্দি অথবা ইংলিশেই তোমরা পাবে। তো আশা করি বুঝতে পারলে এটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগটি কোথায় করা হচ্ছে, এই নিয়োগটি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE বোর্ডে এই নিয়োগটি করা হচ্ছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এই নিয়োগটি করা হচ্ছে। পুরোপুরি সরকারি চাকরিতে এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্রুপ বি পদের ক্ষেত্রে যে বেতন, লেভেল 6-এর বেতন, অত্যন্ত ভালো মানের বেতন, এবং গ্রুপ সি পদের ক্ষেত্রে লেভেল 2-এর বেতন। তো আশা করি বুঝতে পারছো একটি ভালো মানের বেতন কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। গ্রুপ সি পদে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 27 বছর বয়স থাকতে হচ্ছে, এবং গ্রুপ বি পদে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। SC ST OBC প্রত্যেকেরই ভ্যাকেন্সিজ আছে, দেখতেই পাচ্ছ। SC ST OBC প্রত্যেকেরই ভ্যাকেন্সিজ আছে, যেখানে গ্রুপ বি পদে 142টি পদ এবং গ্রুপ সি পদে 70টি পদ, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিজ আছে। চাইলে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাইটি তোমরা করতে পারবে। আবেদন শুরু হয়েছে 2 জানুয়ারি 2025 থেকে। আবেদন শুরু হয়েছে 2 জানুয়ারি 2025 থেকে। আবেদন চলবে 31শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, এবং অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।